বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা যখন পদত্যাগ করলো, তখন তারপরে নাকি হিন্দুদের উপরে মন্দিরে হামলা করতেছে বাংলাদেশে। এটা প্রচার করতেছে কে? একটি দালাল আছে, রিপাবলিক বাংলা চ্যানেল, ভারতের। ও যদি আজকে বাংলাদেশে থাকতো, ওর পিছন দিয়ে দিতাম। ভারতে থাকার কারণে ও বেঁচে গেল। কেন? অনেক মিথ্যা অপবাদ দিচ্ছে বাংলাদেশের নামে। বাংলাদেশে কোনো হিন্দুদের মন্দিরে এরকম হামলা করে নাই, হিন্দুদেরকে মারতেছে না। আমি যেখানে থাকি, একটা হিন্দু পাড়া, ওই এখানে কোনো হিন্দু ভাই বোনদের সাথে কোনো ঝামেলা হচ্ছে না, হিন্দুদের বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না। আমার আশেপাশে সব জায়গায় হিন্দু, আমাদের এখানে হিন্দু পাড়া আছে, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকজনকে দেখছি, ভাই আপনাদেরকে কেউ সমস্যা করতেছে, কেউ হুমকি দিতেছে। অনেক হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করছি, কিন্তু কেউ বলতেছে না আমাদের সমস্যা কি, সরকার চলে গেছে, সরকারের ক্ষমতা হস্তান্তর করছে, শেষ। আমাদের সাথে আপনাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, আমরা তো ভাই ভাই। কিন্তু ভারতের রিপাবলিক যে দালাল, মোদির দালাল, ও প্রচার করতেছে বাংলাদেশি হিন্দুদেরকে উপর অত্যাচার করতেছে, আক্রমণ করতেছে, বাড়ি ঘর মন্দির এগুলোর উপরে হামলা করতেছে। হ্যাঁ, দুই একটা জায়গায় হামলা করতে পারে, কারা এগুলা? জামাত বলেন, শিবির বলেন, অথবা যে কোনো দল এ কাজ করতেছে না। এগুলা কিছু সুযোগ সন্ধানী চোর ডাকাত এ হামলা করে লুটপাট করতেছে, দুই একটা জায়গায় হতে পারে। কিন্তু ওই দালালি করতেছে রিপাবলিক বাংলা। যদি আসলে যদি বাংলাদেশে থাকতো, ওর কোন অবস্থাতে হতো জানি।